নো, এটা আপনি যেটা বলতেছেন আপনার বক্তব্য ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কার নিয়ে বিতর্ক চলছে। ইউনেস্কো সদর দপ্তর ও ঢাকা অফিস এরই মধ্যেই স্পষ্ট করে জানিয়েছে এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মূলত ইসরায়েলি ভাস্কর হেডভাসেরের দেয়া পুরস্কারটি ইউনেস্কোর নামে চালিয়েছেন এই নোবেলজয়ী। জাতির সঙ্গে প্রতারণার দায়ে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ইউনেস্কো জাতীয় কমিশন। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের আইনজীবীর ব্যাখ্যা, পুরস্কার পাওয়া নিয়ে ভুল ভ্রান্তি হতে পারে। ভুলটি করে থাকতে পারেন ইউনূস সেন্টারের একজন কেরানি। এইখান থেকে একটা প্রেস রিলিজ একজন কেরানি টাইপের একজন ব্যক্তি হয়তো দিয়েছেন, সেটাকে তার নামে দিয়ে চালিয়ে এই ধরনের বক্তব্য। অধীনস্থ কর্মচারীর ওপর দায় চাপিয়ে কি এত বড় প্রতারণা এড়ানো যায়? কেননা ইউনেস্কোর কাছ থেকে পুরস্কার পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই জানিয়েছিলেন ইউনূস। নো, এটা আপনি যেটা বলতেছেন আপনার বক্তব্য ঠিক না। এবার সুর পাল্টে আইনজীবী বললেন, ইউনূসের অবস্থান এত উপরে যে মামলা বা নেতিবাচক প্রচারণা চালিয়ে তাকে ধরা ছোঁয়া যাবে না। ইউনূসকে সমুদ্রের সঙ্গেও তুলনা করা হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে একটা সমুদ্র, সেখানে বুঝি একটা পুকুর চুরি করতে আসে? পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মানিত ব্যক্তি আজ পর্যন্ত কেউ হয় নাই। সমুদ্র পুকুর দিয়ে অপরাধ বিবেচনা করতে চান না দুদক আইনজীবী। তিনি বলেছেন, ইউনূস আসমানে থাকলেও তাকে ছাড় দেয়া হবে না। ডক্টর ইউনূস আসমানে যেতে পারে, কিন্তু সেটা আমার জানার বিষয় না। কিন্তু উনি ব্যক্তি হিসেবে আইনের ঊর্ধ্বে নয়। সাগর পুকুরের বিষয় না, এখানে বিষয়টা হলো একজন ব্যক্তির দায়বদ্ধতা। শ্রমিক ঠকানো, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকমে অধ্যাপক ইউনূসের দুর্নীতি থেকে দৃষ্টি এড়াতে ছলচাতুরি কাজে আসবে না বলেও মনে করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।